ডায়াবেটিস মূলত শক্তিহীনতার রোগ। কেন সেটা আসছে ধীরে ধীরে। তো ডায়াবেটিস হওয়ার জন্য প্রধান একটা মূল কারণ হচ্ছে যে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমে গেছে। চর্বি অতিরিক্ত কি করে জমে? যেমন ধরেন আপনি ভাত খেয়েছেন, এখন কোনো কাজ কাম করেননি, এখন যেই শক্তিটা মানে গ্লুকোজটা শক্তিতে পরিণত হয়নি, গ্লুকোজটা শক্তিতে পরিণত না হয়ে চর্বিতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? তার মানে ভাত আপনি খেয়েছেন, সেটা চর্বি হয়েছে। কি হয়েছে? ভাত খেয়েছেন, কি হিসেবে জমা হয়েছে? চর্বি হিসেবে জমা হয়েছে। এখন ভাত খেয়ে আপনি লাঙল চাষ করতে পারেন, ভাত খেয়ে আপনি দৌড়াইতে পারেন, ভাত খেয়ে আপনি পরিশ্রম করতে পারেন, সেটা হলো আপনার শক্তির ব্যবহার। বোঝা গেল? আর শক্তি ব্যবহার না করে জমা করে রাখা যায়, সেটা হলো চর্বি হিসেবে জমা হবে। কি হিসেবে জমা হবে? আমরা সহজ করে বলছি, যদিও আরও কিছু স্টেপ আছে, যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে, গ্লাইকোজেন যখন আর দরকার নেই তখন গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি হবে ইত্যাদি। বা ইনসুলিনের পরিমাণও কত সেটাও একটা নির্ভর করে, কারণ ইনসুলিন চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়। তাহলে ইনসুলিন বেশি থাকলে সে সরাসরি চর্বি জমাবে। যাক, এগুলো এখন ওগুলো অনেক জটিল ব্যাপার, আপনাদের অত কিছু জানতে হবে না। আপনারা সহজ ভাষায় যে আমি যদি খাবার গ্রহণ করি, সেটাকে যদি ব্যবহার না করি, তাহলে আমার অতিরিক্ত চর্বি কোষে জমা হবে এবং ধীরে ধীরে জমা হতে হতে কোষে ওভারলোড হবে। ওভারলোড মানে বোঝেন তো? অতিরিক্ত জমা হওয়া। ওভারলোড মানে কি? অতিরিক্ত জমা। এখন অতিরিক্ত জমা হলে কি হবে? এখন যে আপনি খাবার খাচ্ছেন, চিনি কোষে ঢুকতে পারবে না, কোষে জায়গা নাই। তো এখন আপনি শক্তি পাবেন কিভাবে? তো যত শক্তি কম, তত ডায়াবেটিস আরও বাড়বে, ততই মেটাবলিজম স্লো হয়ে যাবে, ততই খাবার থেকে শক্তি তৈরির প্রক্রিয়া স্থবির বা স্লো হয়ে যাবে। বোঝা গেল? তো এই জন্যে ডায়াবেটিস রোগীর শক্তি কম। বলবে কি, আমার দুর্বল লাগে, অলস লাগে, শক্তি পায় না, হাঁটার শক্তি নেই ইত্যাদি। অথবা দেখেন, স্ট্রেস নিতে শক্তি লাগে, জানেন কিনা আপনারা? ধরেন দুজন ব্যক্তি, একজন একই বিপদে পড়েছে, তো যার শক্তি বেশি সে বিপদে তত ধৈর্য ধারণ করতে পারবে, আর যার শক্তি কম সে তত অস্থির হয়ে যাবে। কেন? কারণ দুজনের এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি এক নয়। তো যার শক্তি বেশি সে চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে মোকাবেলা করবে, আর যার শক্তি নেই সে হাত পা ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, অস্থির হবে, বুক ধড়ফড় করবে, কলিজা কাঁপবে, মাথা ঘুরে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, লেলা বেরিয়ে যাবে, হ্যাঁ, অধৈর্য হয়ে যাবে। তাতে করে তার কোনো পরিস্থিতির কোনো উন্নতি হবে না, বরং তাকে নিয়ে বিপদ আরও বাসে, তাকে নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, হাসপাতালে ডাক্তার দেখাইতে হবে, তারে নিয়ে হাসপাতালে ভর্তি করতে। তার মানে সে নিজে আর এক বিপদ, মানে আপদ। তো বিপদে সে এভাবে ধৈর্য তো ধরতে পারবেই না, বরং নিজেই আর এক বিপদ তৈরি করবে, আর একটা ঝামেলা সৃষ্টি করবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।